বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র, মানবিক গুণাবলী সম্পন্ন একজন মেয়র। এই সুন্দর গুণটি উনি প্রকাশ করার জন্য উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। মেয়র বলেন, কোনো রোগী যদি কোনো শত্রু যদি আমাকে মারতে আসে, তার যদি চিকিৎসা দিতে হয় সেটাও দিতে হবে। এটা মেয়রের উক্তি। এটা হচ্ছে একজন মানবিক গুণাবলী সম্পন্ন সুস্থ মানুষের বক্তব্য। ধন্যবাদ সেই মেয়রকে। অসুস্থ মানুষ সে যেই হোক না কেন তার চিকিৎসা পাওয়ার পূর্ণ অধিকার রাখে। এই মানবিক গুণাবলী সম্বন্ধে এই মেয়রের বক্তব্য। বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে কলকাতায় একাধিক হাসপাতালে এবং ডাক্তাররা চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত, এটা একটা খুব ভ্রান্ত ধারণা আমি মনে করছি ভারতবাসীর। বাংলাদেশের কি শুধু ভারতের পতাকা অবমাননা হয়েছে? আপনাদের কলকাতায় যে বাংলাদেশের পতাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ত্রিপুরাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, সেটা ভালো কাজ? নিজেরটা দেখেন না, খালি অন্যেরটা দেখে অন্যেরগুলো খোঁজার চেষ্টা করেন। আপনাদের স্বভাবই এরকম। চিকিৎসকদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আমি ধন্যবাদ জানাই জনাব ফিরহাদ হাকিমকে ওনার বড় ধরনের এক মন মানসিকতার জন্য, প্রাউড এক মনের জন্য। তিনি বলেন, একজন মানুষ যদি অসুস্থ হয়, সে যদি শত্রু হয়, তাকে সেই চিকিৎসা দেওয়াটা আবশ্যক। একজন চিকিৎসকের ধর্ম হচ্ছে চিকিৎসা দেওয়া। প্রখ্যাত গাইনিক ডাক্তার বাংলাদেশের রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ করেন বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার কারণে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, পশ্চিমবাংলা বিরোধী নেতা, রোগীদের চিকিৎসা না দেওয়ার জন্য ডাক দিয়েছেন। শুভেন্দু বাবু, আপনাকে বলি, চিকিৎসা যদি আপনারা না দেন, বাংলাদেশ সাময়িক অসুবিধা পড়বে। বাংলাদেশ চিকিৎসা তো আপনার বিনা পয়সা দেন না। শুভেন্দু বাবু, আপনাকে বলি, আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেন, বিনা পয়সা আপনারা চিকিৎসা দেন। পয়সা নেন, ডাক্তাররা পয়সা নেই, তারপর চিকিৎসা দেয়। সেই টাকাটা সেই আপনাদের দেশে যেত। এখন সেই টাকাটা আপনাদের দেশে যাবে না। পাকিস্তান আমন্ত্রণ দিয়ে বসেছে, পাকিস্তানে যাবে চিকিৎসা। পাকিস্তানের লোক কি আপনাদের দেশে চিকিৎসা নিতে আসে? হ্যাঁ, আমার প্রশ্ন। তো পাকিস্তানের লোক কেমনে বাঁচে? আমাদের বাংলাদেশের চিকিৎসা আছে। অনেক মানুষ ইচ্ছা করে চলে যায় ভারতের চিকিৎসার জন্য। হ্যাঁ, যেটা এখানে হবে সেটা প্রয়োজনে পাকিস্তানে যাবে চিকিৎসা নেওয়ার জন্য। যারা ভারতে চিকিৎসা নিতে পারে, যাদের পয়সা আছে, যারা ভারতে চিকিৎসা নিতে যায়, তারা প্রয়োজনে পাকিস্তানে যেতে পারবে। ওই পয়সা আছে তাদের। চীনে যেতে পারবে চিকিৎসা নেওয়ার জন্য, থাইল্যান্ডে যেতে পারবে চিকিৎসা নেওয়ার জন্য। এত হুমকি ধুমকি দিয়েন না শুভেন্দু বাবু, এত হুমকি ধুমকি দিয়েন না। আপনার মনে হয়, আপনাকে দেখে মনে হয় আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে বড়। সব সিদ্ধান্ত আপনি দিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে আপনি ভারতের প্রধানমন্ত্রীর উপর আরো অনেক বড় কিছু। নিজে অকাট রেহিয়ে আপনার সীমার মধ্যে থাকেন। উপরে একজন সৃষ্টি করেছে, আপনারই সৃষ্টি করেছে, আমারই সৃষ্টি, একইজন সৃষ্টি করেছে। ওনাকে ভয় করেন, এত অহংকার করেন না। একটা কথা আছে না, অহংকার পতনের মূল। অতিরিক্ত অহংকারী হয়ে গেছেন। কিসের এত অহংকার? আপনার এক পাশে বসে আছে লায়ন চীন, আরেক পাশে বসে আছে টাইগার পাকিস্তান। দোনোটারে আপনি জমের মতো ভয় করেন। যত সব শুধু এই সমস্ত হুমকি ধমকি শুধু বাংলাদেশকে দেন না। হ্যাঁ, সেই সময়ে চলে গেছে। বিগত 5 আগস্টে বাংলাদেশ নতুন করে ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে নতুন করে স্বাধীন হয়েছে। নতুন বাংলাদেশ চলছে এখন ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে। বিজেপি হচ্ছে একটা কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী দল। এই দলটির নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহর হাতে মুসলিমদের
এই এই দলের নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনের হাত মুসলিমদের রক্তে রঞ্জিত। কোথায় রক্ত রঞ্জিত আমি একটু বলি। মোদীকে বলা হয় গুজরাটে কসাই, মুসলিম হত্যাযজ্ঞের মূল নায়ক। মোদীর হাতে গুজরাটের রক্ত, মোদী এবং অমিত শাহের হাতে কাশ্মীরের রক্ত, মুসলমান ভাইদের রক্ত। আপনারা এইখানে হিন্দু নির্যাতন হয়, আপনাদের ওইখানে মুসলিমদেরকে আপনারা চুমা দেন। হ্যাঁ, শত শত মুসলিম মারে, শত শত হাজার হাজার মুসলিম মেরে আপনারা মুসলিম নির্যাতন করেন না। এখানে হিন্দু নির্যাতন হয়। কোথায় হিন্দু নির্যাতন হয়? হিন্দু কোথায় নির্যাতন হয়? এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে সহাবস্থা যুগ যুগ জুড়ে চলে আসছে। সেই সম্প্রীতি আপনারা উস্কানি দিয়ে নষ্ট করার চেষ্টা করছেন। সেই পথ থেকে আপনারা ফিরে আসেন, ঠিক লাইনে আসেন, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করেন। এটা আপনাদের ফায়দা আছে, নাইলে আপনাদের লস আছে। বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেন। বাংলাদেশ একা না, ভুলে যায় না, বাংলাদেশের সাথে আরো দেশ জড়িত আছে। হুমকি ধুমকি দেন, বেঁচে যাবেন। এমনি তো গ্যারাকোলো আছেন, একদিকে চীন আছে আর একদিকে পাকিস্তান আছে, বিগ, ভ্যারি বিগ বোথ নিউক্লিয়ার স্টেট। গ্যারাকোলের মধ্যে আছেন, এত হুমকি ধুমকি দেন কেন? আপনি নেতা আর বাংলাদেশে কেউ কিছু বুঝে না, খালি আপনি বুঝেন। আর মমতা ব্যানার্জিকে বলি, এত রং বদলাইয়েন না। এত রং বদলান কেন? তুরুত তুরুত আপনি রং বদলান। কি ভাষণটা দিয়েছেন আপনি ওইখানে পার্লামেন্টে গিয়ে? হ্যাঁ, এগুলো বাংলাদেশের মানুষ মনে রাখবে আপনাকে। এতদিন আপনাকে অন্যভাবে মনে করত, এখন থেকে আপনাকেও মনে করবে, রাহুলের মনে করবে, রাহুলের মনে রাখবে। আপনারা কেউ বাংলাদেশে ভালো চান না। আপনি মমতা ব্যানার্জি ভালো চান না, রাহুল গান্ধীও ভালো চায় না, অমিত শাহ, বিজেপি তো আছে, এটা কট্টরপন্থী মুসলিম বিদ্বেষী একটা দল। আর কাজ পায় না এখন, ওই আজমির শরীফ ভাঙার তালে আছেন। আর কোনো কাজ নেই তোমাদের। হিন্দুত্ববাদী এই সমস্ত ব্যবসা, ধর্ম নিয়ে জিগির তুলে ব্যবসা করে ক্ষমতায় আসা। মোদি, তুমি মনে রেখো, তোমার কিন্তু ক্ষমতা বেশি দিন নেই। তোমার ক্ষমতা শেষ হয়ে আসছে। বাঘের বল 12 বছর। বিজেপি তো একটা কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী দল। এই দলের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের হাতে মুসলিমদের রক্তে রঞ্জিত। পূর্বে উল্লেখ করেছি আমি। মোদী হচ্ছে গুজরাটের কথায়, মোদী অমিত শাহের হাতে কাশ্মীর এবং কাশ্মীরের মুসলমানদের রক্তে রঞ্জিত, দুজনের হাতে। এখন তাদের পছন্দের শেখ হাসিনা ক্ষমতায় নাই, তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। বিনা পয়সায় এখন অনেক কিছু খাইতে পারে না বাংলাদেশ থেকে, মাথা এখন খারাপ। বাংলাদেশে বর্তমানে ইংরেজ সরকার আসার পরে প্রত্যেকটা কাজে মোদি বাধা দিচ্ছে, ভারত বাধা দিচ্ছে, প্রত্যেকটা কাজে বিরোধিতা করছে। শেখ হাসিনাকে এতগুলা মানুষ হত্যা করে শেখ হাসিনা ভারতে গিয়েছে, তুমি আশ্রয় দিয়েছো শেখ হাসিনাকে। কিন্তু বাংলাদেশের ডিমান্ড অনুযায়ী বাংলাদেশের সরকার চাচ্ছে সে 2,500 থেকে 3,000 লোকের অ্যাপ্রক্সিমেটলি হত্যার আসামি সে। তুমি তাকে যত্ন করে রেখে দিয়েছো। বাংলাদেশের কোর্ট বাংলাদেশের সরকারকে ডিমান্ড করছে তাকে কোর্টে হাজির করার জন্য। বাংলাদেশ সরকার তোমাদের কাছে চেয়েছে, ডিমান্ড করেছে, কিন্তু এখনো ফেরত দেয় নাই। চরম লঙ্ঘন করেছো তোমরা চরম অধ্যত্বের চরম সীমা দেখিয়েছো মোদি। তুমি একদিন তোমাকে পস্তাতে হবে, একদিন তোমাকে পস্তাতে হবে। মোদি, তুমি বাংলাদেশে, তুমি এবং বিজেপি, তোমাদের এই সরকার প্রতিনিয়ত বাংলাদেশে উস্কানি দিচ্ছ, সাম্প্রদায়িক উস্কানি। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ বাংলাদেশ, প্রতিনিয়ত উস্কানি দিচ্ছ। লাভ হবে না, লাভ হবে না। সব কিছু আমাদের জনগণ এবং দেশপ্রেম সেনাবাহিনী সব কিছু নস্যাৎ করে দিবে। বাংলাদেশকে আক্রমণের হুমকি দাও, প্রতিনিয়ত হুমকি দাও। আর তোমাদের মিডিয়া বলে একটা বোতাম টিপলে বিশ্বের মানচিত্রতে বাংলাদেশ মুছে যাবে। বাংলাদেশ, তোমার বোতাম টিপাতে বাংলাদেশ মুছে যাবে আর তোমরা ঠিক থাকবে, এটা কেমনে ভাবছো? তোমার দুই দিকে, একটু আগে উল্লেখ করছি না, তোমার একদিকে আছে লায়ন, আর একদিকে আছে সিংহ, টাইগার। মনে রাখবে এটা। 7 সিস্টার অস্তিত্বের সম্মুখে অস্তিত্ব হারাবে তোমরা। 7 সিস্টার পুরোপুরি তোমাদের কাছ থেকে বের হয়ে যাবে।
সেভেন সিস্টার এমনিও আগে থেকে তোমাদের সাথে 50 বছর ধরে তারা আন্দোলন করছে, তোমাদের সাথে থাকতে চায় না, তারা স্বাধীনতা চায়। আমরা এইটা ঐতিহাসিক একটা কথা বলি, ইয়ের আগে এই যে ইংরেজরা ভারত দখল করার আগে সেভেন সিস্টার কোনোদিন ভারতের সাথে ছিল না। এগুলো আলাদা আলাদা রাজ্য ছিল, আলাদা আলাদা রাজা শাসন করতো। সারা ভারত টুকরা টুকরা রাজ্য ছিল, টুকরা টুকরা রাজ্যগুলো আলাদা আলাদা রাজায় শাসন করেছে। এই ভারতকে যোগ দিয়ে ইউনাইটেড করেছে, একতাবদ্ধ ভারত করেছে। এটা করেছে ইয়ারা, মুঘলরা। তোমরা তো জানো না, তোমাদেরকে শিখিয়েছে মুঘলরা, অনেক কিছু দিয়েছে। একতাবদ্ধ ভারত কিভাবে হয় সেটা মুঘলরাই দেখিয়েছে তোমাদেরকে। একটা জিনিস মনে রাখবে, গর্জে যত বর্ষে তত না, যত গর্জে তত কিন্তু বসে না। রাহুল গান্ধী, তুমি বাংলাদেশের এতগুলা মানুষ মারা গেল, তুমি একটি বারের জন্য একটু নিন্দা করলে না। মমতা ব্যানার্জির কথা বলছি, তুমিও কোনো নিন্দা করলে না। আমরা জানি তোমরা একটা রসুনের অনেকগুলা খোসা আছে, কোয়া আছে, কিন্তু মূল হচ্ছে একটা, তোমরা সেটাই। ধন্যবাদ।